একবার জিজ্ঞেস করলেন না যে বাবু তোমরা ভিতরে আসো, ভিতরে এসে আমার সাথে কথা বলো? না স্যার, আরজিকর কাণ্ডের আবহে থ্রেট কালচার নিয়ে রাজ্য জুড়ে স্তর হইচই হয়েছে, কিন্তু এর পরেও পরিবর্তন ঘটেনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিস্থিতির। এখনো পড়ুয়াদের নিয়মিত হুমকি ধমকি, র্যাগিং এর শিকার হতে হচ্ছে বলেই ভয়ঙ্কর অভিযোগ। এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের এক ছাত্রীকে নিয়মিত মানসিক ও শ্লীলতাহানির মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনা নিয়ে আগেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল, এমনকি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্টি র্যাগিং কমিটিকেও গোটা বিষয়ে জানানো হয়েছিল, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। বাধ্য হয়ে বুধবার পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভে সামিল হলেন ছাত্রছাত্রীরা। বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পিএমআর বিভাগে আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসা পিএমআর বিভাগের সমস্ত রোগীদের। তবে পিএমআর বিভাগের প্রধান ডাক্তার পার্থপ্রতিম পাল জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দেখছেন কিন্তু একেবারে কি পরিস্থিতি, সকলে কিন্তু একেবারে সামিল হয়েছে এখানে। আমাদের প্রতিনিধি রয়েছে ঋত্বিক, ঋত্বিকের কাছ থেকে সরাসরি জেনে নেব। ঋত্বিক, এই যে পরিস্থিতি, কি বলবে তুমি যে এখনো এই সমস্ত অভিযোগ উঠে আসছে? দেখো, আরজিকর কাণ্ডের পরে কিন্তু চিকিৎসা ব্যবস্থা নিয়ে পরিবেশ সৃষ্টি হয় গোটা রাজ্যে, এবং চিকিৎসা ব্যবস্থা চিকিৎসক এবং যারা চিকিৎসা ক্ষেত্রে রয়েছেন তাদের কিন্তু নিরাপত্তার জন্য প্রশ্ন ওঠে, এবং তড়িঘড়ি কিন্তু রাজ্য সরকারের তরফে বিভিন্ন জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়। তবেও এই নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেও কিন্তু এমন বিষয় কিন্তু উঠে আসছে, এবং বারংবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, যার কথা আমরা বলছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু বারংবার এই রকম ঘটনা কিন্তু উঠে আসে, যেখানে কিন্তু র্যাগিং এর ঘটনা আবারও আরেকবার কিন্তু উঠে আসছে, যেখানে এই মুহূর্তে জানা যাচ্ছে পিএমআর বিভাগের এক ছাত্রীকে বহুদিন ধরে কিন্তু হেনস্থা করা হচ্ছে, তাকে মানসিক এবং তাকে কিন্তু শারীরিক নির্যাতন করা হচ্ছে বলে কিন্তু এমনটাই অভিযোগ। এবং তারপরে কিন্তু তার তরফে কিন্তু অভিযোগ করা হয় মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার ইন্দ্রজিৎ সাহা ও পিএমআর বিভাগের প্রধান ডাক্তার পার্থপ্রতিম পালকে, এবং তাদের কাছে অভিযোগ দায়ের হওয়ার পরে কিন্তু বিষয়টি অ্যান্টি র্যাগিং কমিটির হাতে পৌঁছায়, এবং অ্যান্টি র্যাগিং কমিটির সুপারিশ মেনে কিন্তু মেডিকেল পুলিশ ফাঁড়িতে র্যাগিং কমিটিকে গোটা বিষয়ে জানানো হয়েছিল, অভিযোগ করেছিল, লাভের লাভ কিছু হয়নি, সেই বিষয়ে কিছু জানাও। দেখো, তোমাকে জানিয়ে রাখছি, যেমনটা তুমি বললে যে লাভের লাভ কিছু হয়নি, কেননা অ্যান্টি র্যাগিং কমিটির সুপারিশে কিন্তু মেডিকেল পুলিশ ফাঁড়িতে নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করে সেই তরুণী, এবং এই অভিযোগের পরেই কিন্তু তার ওপর আরো বিশেষভাবে কিন্তু যে যেমনটা জানা যাচ্ছে যে হেনস্থা এবং যৌন নির্যাতনের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু বাড়িয়ে দেয় যাদের উপরে অভিযোগ, সেই অভিযোগ যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে অভিযোগ কিন্তু রয়েছে, মূল যে অভিযোগ রয়েছে। হাসপাতালের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে, বারবার বলা হচ্ছে, এই নিরাপত্তা থেকেও লাভ কোথায়? নিরাপত্তা তো নিরাপত্তার মতো থাকছে, সেই জায়গাতে এরকম ধরনের অভিযোগ উঠে আসছে, তাহলে নিরাপত্তাতেও ভরসা করবে কোথায়? দেখো, নিরাপত্তা কি ব্যবস্থা কি জানাচ্ছে সেখানে?
সে কারণে কিন্তু ছাত্রীরা ট্রেনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সরবরাহ এই যে সমস্ত ঘটনা বারবার, যেমন নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেও এমন হেনস্থার শিকার হতে হচ্ছে ছাত্রীদের, আজ কিন্তু তার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ প্রদর্শন করে এবং অতিরিক্ত এই ঘটনার যে মূল দোষী যা জানা যাচ্ছে যে কলেজ হাসপাতালের কর্মী প্রতাপ নন্দী ফিজিওথেরাপি, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ এবং তাকে কিন্তু স্থানান্তর করার অভিযোগের বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন ছাত্রেরা এবং তাই নিয়ে কিন্তু আজ আন্দোলনে সরগম তারা। কি জানাচ্ছে এখন? বিক্ষোভে সামিল হয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভের থেকে কি জানাচ্ছেন তারা? এই যে বিক্ষোভ ছাত্রছাত্রীরা করছে যে তারপরে কি জানাতে চাইছে, বিক্ষোভের পর কি হবে? তাদের একটাই দাবি, যদি অবিলম্বে এই প্রতাপ নন্দীকে এখান থেকে না সরানো হয় তাহলে কিন্তু এই আন্দোলন বৃহত্তর রূপে তারা কিন্তু নিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। আর যে অভিযুক্ত যে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার পরিস্থিতি, সে এখন কি বলছে, তার কোনো ওপিনিয়ন পাওয়া যায়নি? দেখো, জানা যাচ্ছে এই প্রতাপ নন্দীকে কিন্তু কোনো না কোনো ভাবে আড়াল করার চেষ্টা করছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অন্যান্যরা, এমনটাই কিন্তু অভিযোগ করছেন ছাত্রীরা। এবং এই বিষয়ে প্রতাপ নন্দীর সাথে যখন কথা বলতে যাওয়া হয় সেই সময় কিন্তু তাকে পাওয়া যায়নি এবং এই বিষয়ে কলেজ অধ্যক্ষ তার সাথেও কিন্তু কথা বলতে গেলে তাকেও কিন্তু ফোনে পাওয়া যায়নি। তবে এই মুহূর্তে ডাক্তার পার্থপ্রতিম পান, যিনি কিন্তু এই পিএমআর বিভাগের প্রধান, তিনি কিন্তু বলছেন সমস্ত বিষয়টা তিনি খতিয়ে দেখবেন এবং যথাসাধ্য চেষ্টা করবেন এই সমস্ত জিনিস যাতে মিটিয়ে ফেলা হয়। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি ঋত্বিক ভট্টাচার্যের সঙ্গে, যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখছে যে আরজিকর কাণ্ডের আবহ কিন্তু এখনো যায়নি। সেই জায়গা থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আবার থ্রেট কালচার কিন্তু পিছু ছাড়ছে না। নিয়মিত মানসিক অশ্লীলতাহানির মতো অভিযোগ উঠেছে এবং পুলিশের কাছে কিন্তু অভিযোগ দায়ের করেছিল এই ছাত্রী। এমনকি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্টি র্যাগিং কমিটিকেও গোটা বিষয়ে জানানো হয়েছিল, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। ঠিক সেই কারণেই বুধবার পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন ছাত্রছাত্রীরা। সেই ছবি রাখছি আপনাদের সামনে যে একেবারে পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভে সামিল ছাত্রছাত্রীরা। বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পিএমআর বিভাগে আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসা পিএমআর বিভাগের সমস্ত রোগীদের। তবে পিএমআর বিভাগের প্রধান ডাক্তার পার্থপ্রতিম পান জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সোমবার বিভাগের পুরুষ এবং মহিলাদের পৃথক ফিজিওথেরাপি হলে পরিষেবা দেওয়ার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। আজ আবার তিনি ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করবেন বলেও জানিয়েছেন। কি জানিয়েছেন তিনি শোনাবো একবার। আমাদের প্রতাপ নন্দী স্যার, তিনি আমাদের সেকেন্ড ইয়ারকে নিয়ে আমাকে খুব বাজেভাবে মন্তব্য করে, আমাদের ফিগার নিয়ে কথা বলতে থাকে, নিজের রুমের পার্সোনাল রুমে রেখে আমাদের নম্বর দেয়, বলে কোনো যদি হেল্প লাগে আমাদের জানাবে। তো এগুলো তো কোনো স্যারের বলা উচিত না, না? তো এইসব আমাদের জবে থেকে এসেছি, জবে থেকে হচ্ছে, আমরা এতদিন মুখ সহ্য করেছি, আর পারা যাচ্ছে না, তো আমরা এবার আমরা যখন থেকে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি তখন থেকে মানে ডে 1 থেকে আমরা এই ট্রেনিং পেয়ে আসছি যে পরীক্ষায় পাস পেয়ে আমাদের সকলকে পরীক্ষায় পাস পেলে মানে স্যার আমাদের প্রতাপ নন্দী যিনি আছেন ডিপার্টমেন্টের সব কথা ওনার শুনে চলতে হবে, তবেই আমরা পরীক্ষায় পাস করতে পারবো, না হলে আমাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। এটা আমরা ডে 1 থেকে শুনে আসছি যে স্যারের কথা মতো না চললে তোরা কিন্তু পাস করতে পারবি না। তারপরে আমার সাথে একটা র্যাগিং এর ওইও হয়, যেটা সেকেন্ড ইয়ারের একজন সিনিয়র আমাদের ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের সিনিয়র করেছিল। আমি তার এগেইনস্টে সব রকম স্টেপ নিয়েছিলাম, অ্যান্টি র্যাগিং সেল থেকে শুরু করে এমনকি আমাদের যে এনবিএমসির আউটপোস্ট আছে, পুলিশ আউটপোস্ট, আমি ওখানে পর্যন্ত জিডি করেছিলাম, ওনাকে ওখানে থেকেও ডেকে পাঠানো হয়েছিল। তারপরে আমাদের থানা থেকে বলা হয় যে বিষয়টা নিজেদের মধ্যে শর্ট আউট করে নেওয়ার জন্য। আমি ছেলেটির মানে ক্যারিয়ারের কথা ভেবে, যেহেতু একটি ছেলে তার ফ্যামিলি রেসপন্সিবিলিটির কথা ভেবে আমি নিজেদের মধ্যে বিষয়টা শর্ট আউট করে নিই, কিন্তু তারপর থেকে শুরু হয় ডিপার্টমেন্টে আমাদের উপর, আমি প্রোটেক্ট করেছি বলে আমার। মাটিগাড়া বিধানসভার বিধায়ক রয়েছেন আমাদের সাথে আনন্দ বর্মন, আমরা তার সাথে কথা বলবো যে এই যে পরিস্থিতি উঠে আসছে দাদা, যে পরিস্থিতি, যে মানে কথা শুনছি বা দেখাচ্ছি এই মুহূর্তে, যে আবারও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এই থ্রেট কালচার, এরকম পরিস্থিতি, কি বলবেন আপনি? দেখুন, এই ধরনের থ্রেট কালচার এই মেডিকেল কলেজে এর আগে তো ছিল না, কিন্তু ইদানিং সেটা দেখা যাচ্ছে এবং এই ধরনের কালচার একেবারেই কাম্য নয়। আমরা চাই এখানটায় যারা যে সমস্ত পড়ুয়ারা পড়তে আসছেন তারাও সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে পড়াশোনা করুন এবং এখানটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যারা কর্তৃপক্ষ আছেন, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল যারা আছেন, তারা এই পুরো বিষয়টাকে হ্যান্ডেল করুন।
প্রয়োজনে তারা প্রশাসনের সহযোগিতা নেন, কিন্তু এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। সবাই এখানটাতে যাতে যারা ডাক্তারি পড়ুয়া তারা যাতে শান্তিতে পড়াশোনা করতে পারেন, যে সমস্ত রোগীর আত্মীয় স্বজন বা রোগীরা এখানটায় আছেন তারাও যাতে ভালোভাবে তাদের পরিষেবা পান, এই বিষয়টাই দেখা উচিত। তবে গোটা রাজ্য জুড়েই যেভাবে তৃণমূলের নেতৃত্বে এখানটা একটা অরাজকতা চলছে, স্বাভাবিকভাবে এখানটাতে এই থ্রেড কালচারের বিষয়টা অস্বাভাবিক কিছু নয়। কারণ গোটা রাজ্যেই আজকাল বেহাল পরিস্থিতি, কোনো কিছুই আজকে মুখ্যমন্ত্রীর কন্ট্রোলে নেই, স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনাগুলি ঘটছে। তবে এই ধরনের ঘটনাগুলি খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া উচিত এবং সবার নিজস্ব স্বাধীনতা। জানতে চাই যে এই যে যেখানেই অভিযোগ জানানো হোক, এখানেও অ্যান্টি র্যাগিং টিমকে জানানো হয়েছে বা প্রশাসনের তরফে যে জায়গা থেকেই জানানো হোক না, কাজের কাজ কোনো জায়গাতে গিয়েই হয় না, ঠিক এই জায়গা কতদিন চলতে থাকবে, কি বলবেন আপনি এই বিষয় নিয়ে? দেখুন, মুখ্যমন্ত্রী যে সমস্ত দপ্তরগুলো নিজে দেখাশোনা করেন, সমস্ত দপ্তরগুলি আজকে বেহাল দশাতে রয়েছে। তিনি একাধারে পুলিশ মন্ত্রী, তিনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী। পুলিশ বিভাগ আজকে যে পর্যায়ে পৌঁছেছে, আজকে পুলিশের নিয়ন্ত্রণে গোটা রাজ্যে আইন শৃঙ্খলা নেই এবং স্বাস্থ্য ব্যবস্থারও পুরো বেহাল দশা। কোন রাজ্যের কোন হাসপাতালে বা কোনো মেডিকেল কলেজেও কিন্তু আজকে স্বাস্থ্য পরিষেবা ঠিক নেই। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যে পুরোপুরি ব্যর্থ, সেটাই এগুলোর দ্বারা প্রমাণিত হয়। এবং যে কথা আপনি বললেন যে এখানটাতে কোনো কিছুই বিভিন্ন জায়গাতে করা হচ্ছে, অ্যান্টি র্যাগিং এতেও বলা হচ্ছে, কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছে না, কারণ সবাই আর নিজের ইচ্ছে মতো চলছে এবং যে সঠিক নিয়ম বা আইন সেটা কেউ ফলো করছে না, মেনে চলছে না। স্বাভাবিক একটা অরাজকতার পরিস্থিতি চলছে। আমরা চাই অরাজকতার পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ ডাক্তারি পড়ুয়া যাতে ভালোভাবে এখান থেকে পঠন পাঠন করতে পারে। ধন্যবাদ। আমরা কথা বললাম আনন্দময় বর্মনের সঙ্গে। নজর রাখছে যে খবরের দিকে, একেবারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একেবারে থ্রেট কালচার আবারও। ঠিক যে অভিযোগকারী তিনি কিন্তু জানিয়েছে যে সেই ছাত্রীকে রীতিমতো অভিযোগে হেনস্থা নিয়ে কোথাও অভিযোগ করলে সে অভিযোগ করতে পারবে না, অভিযোগ জানাতে পারবে না, পরীক্ষায় অকৃতকার্য করিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ পিকনিকে যেতে না চাওয়ায় গত জানুয়ারি মাসে পিএমআর বিভাগের এক ছাত্রীকে ওই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। একবার নয়, দফায় দফায়, কিছুদিন ধরে ফোনে, হোয়াটসঅ্যাপ মেসেজে, এমনকি বিভাগের কাজ করার সময়ও সবার সামনেই ওই চিকিৎসক পড়ুয়া তাকে হুমকি, অশালীন গালিগালাজ করেছেন বলে অভিযোগ তরুণীর। এই ঘটনায় মূল অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী প্রতাপ নন্দী ফিজিওথেরাপিস্টের বিরুদ্ধে। আবারও জানাচ্ছি, যে অভিযোগ, যার উপরে অভিযোগ করা হয়েছে, তিনি হাসপাতালের কর্মী প্রতাপ নন্দী ফিজিওথেরাপিস্টের বিরুদ্ধে। তাকে অন্যত্র সরিয়ে দেওয়ার দাবি তুলেছে ছাত্রছাত্রীরা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। প্রশ্ন উঠছে, মেয়ে পেশেন্ট দেখবে, আমি ছেলে ডাক্তাররা ভুল বলছি, আমরা ছেলে ডাক্তাররা কি মেয়ে পেশেন্ট দেখি না, বা মেয়ে ডাক্তাররা ছেলে পেশেন্ট দেখি না, এটা আমার প্রাথমিক অবস্থান তাই ছিল, আমি ওদেরকে তাই বলেছিলাম। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি এমন হচ্ছে যে কোনো সিনিয়র থেরাপিস্টের বিরুদ্ধে, কোনো সিনিয়র স্টুডেন্ট, ছেলে স্টুডেন্টের বিরুদ্ধে, কোনো মেয়ে, জুনিয়র মেয়ে বা স্টুডেন্টের কমপ্লেন করছে। এবার আমরা তো পেশেন্ট দেখি বা একাডেমিক সার্ভিসের সাথে যুক্ত থাকি, বিভিন্ন ডিপার্টমেন্টের সমস্যার সাথে অন্যান্য কাজকর্মের সাথে যুক্ত থাকি। প্রতি মুহূর্তে ওই থেরাপি রুমের মধ্যে কি ঘটছে সেটা আমাদের পক্ষে দেখা বা বোঝা সম্ভব নয়। এবং আমরা সিসিটিভির জন্য রিপিটেডলি অ্যাপ্লাই করেছি, এমএসভিবি 3-4 মাস আগে অ্যাপ্লাই করে রেখেছি, আমাদের কপিও দেখাতে পারবো, বা সেই আবার রিপিট অ্যাপ্লিকেশন ওটার